আজিয়ে অনরারে আখতারুজ্জামান চৌধুরী বাবুর ২ নম্বর ফুয়া আনিসুজ্জামান রনির বাটফারির একখান হতাও নাইম। রনির মতো যারা আছে তারা রাঘব বল বাদির অ্যাকাউন্টত তুন টিয়াঙ্গুন লইতে তারা ন জানাইয়ারে এই আজকে দিচ্ছি কালকে দিচ্ছি এইভাবে করে ওনার ৪ কোটি টাকা ওনারা আত্মসাৎ করে ফেলছে। ঋণ লইনে টিয়া মারি হাইবর অভিযোগ এসে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদর ভাই আনিসুজ্জামান রনির বিরুদ্ধে। আনিসুজ্জামান রনি বেসরকারি ব্যাংক ইউসিবিএলর ইসি কমিটির চেয়ারম্যান আছিল। তেই চট্টগ্রামের আলোচিত মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর মেজফোয়া। এই আনিসুজ্জামান রনি একজন ব্যবসায়ীরে ৮ কোটি টিয়ার লোন দিব হইয়ে ৪ কোটি টিয়াই মারি দিয়ে। এরকম অভিযোগ করিয়ে মহদ্দিন নামে একজন ব্যবসায়ীর আইনজীবী শুভঙ্কর ঘোষ শুভ। মহদ্দিন আহমদুল যে একজন ব্যবসায়ী ও ওনার ইউসিবি ব্যাংকতুন ২০২২ সালের আগস্ট ঋণ আবেদন করছিল। ঋণী ওনার অনুমোদনই যে ৮ কোটি টিয়া তৎমধ্যে ৪ কোটি টিয়া ওরে পেমেন্ট করছেন আর বাকি ৪ কোটি টিয়া বিভিন্ন দফে ২২ সাল ২৩ সাল পর্যন্ত ই ব্যাংকর কর্মকর্তা সহ এবং আনিসুজ্জামান রনি তারপরে যে আলমগীর কবির অপু আব্দুল হামিদ সহ আরও বেশ কয়েকজন মিলিয়েরা এই ৪ কোটি টিয়া তারা বাদির অ্যাকাউন্টত বাদি চেক ব্যবহার করে উত্তোলন করে লে ফেলে। এই অভিযোগ আনিয়ে মামলাগান দায়ের করছি। আনিসুজ্জামান রনি এবং আলমগীর কপি ও অপু তারপর আব্দুল হামিদ ইতারা লয় যোগাযোগ করছি। ইতারা হচ্ছে যেহেতু ইবে আনিসুজ্জামান রনির লোয়া গিয়ে ও ইবে ওনার অ্যাকাউন্টত রিফান্ড করে দিব একাধিকবার যোগাযোগ করছি। তাই যোগাযোগ করানোর পরও আজিয়াদের হালিয়াদের এভাবে হইয়ারা কালক্ষেপণ করছি আর কি। বিগত সরকারের আমলের মধ্যে ব্যাংক পারিবারিককরণ এবং লুটপাট গড়িয়ে বিদেশত পাচারকরণ লইয়ে যেসব ফতা ৫ আগস্টের পরে নানানভাবে আলোচিত হইয়ে এড়ে আখতারুজ্জামান চৌধুরী বাবুর পরিবারের ৩ ফুয়া দেশের ইতিহাসত রেকর্ড সৃষ্টি করিয়ে বলে নানান মাধ্যমত আলোচনা তাইছি। এই আইনজীবীর বক্তব্য অনুযায়ী ব্যবসায়ী হলর টিয়া মারি হন জঘন্য অপরাধ। ইয়ান তো আসলে খুব জঘন্যতম একখান অপরাধ। কারণ হল যে ওনার একখান বিশ্বাসযোগ্যতার ভিত্তি করে আইন ঋণগুণ লইলাম লন পরে তার বিপরীতে আই কোটি টাকা সম্পত্তি জামানত রাখিলাম। এখন জামানত রাখানোর পরে এখন এই ঋণের স্থিতি তারা যে বোর্ডটিয়া ঋণ আই ন লইয়েরও আত্ম পরিশোধ গরম ফরের বাদির অ্যাকাউন্টত তুমি টিয়াগুন লই দে তারা ন জানাইয়ারে পরে এখন যখন এই বাদি জানিত ফাজি জানিত ফারানোর পর তারা লয় যোগাযোগ করল যোগাযোগ করিয়ারে তারা হচ্ছে এগুলো তো আসলে রনির জন্য না হয়েছে উনি আপনার এটা অ্যাকাউন্টে রিফান্ড করে দেবে। তো অনেক দিন হয়ে গেল হয়ে যাওয়ার পরেও ওনারা ওখানে এই বাদি গেছে একাধিকবার ব্যাংকে গেছে এবং ব্যক্তিগতভাবে আনিসুজ্জামান রনির সাথে যোগাযোগ করছে এই আজকে দিচ্ছি কালকে দিচ্ছি এইভাবে করে ওনার ৪ কোটি টাকা ওনারা আত্মসাৎ করে ফেলছে। রনির মতো ব্যাংক কর্মকর্তা এবং প্রভাবশালী নেতা হন বা যারা আছে সংশ্লিষ্ট তারা রাঘব বল তারা শুধু মহিউদ্দিন মহিউদ্দিনের মতো শতজন মানুষের এইভাবে নিঃস্ব করে দিয়ে ইয়ান কল্পনার বাইরে। এই ৪ কোটি টিয়া মারি হওয়ার ব্যাপারে হতা হই বললাই ইউসিবি ব্যাংক চকবাজার ব্রাঞ্চত গেলেও ব্যাংকের দায়িত্বশীল কেউ হতা ন হয়। যদি এসব মন্ত্রীর ভাই পরিচয় দিয়ে সাধারণ ব্যবসায়ী অলরে বিপদত ফেলি দেয় তইলে ওই ব্যবসায়ী অলর আর প্রতিবাদ করার সাহস ন থাকে। সাধারণ মানুষের আশা ভরসার জায়গা বাংলাদেশ ব্যাংক এবং আইন যেড়ে সাধারণ মানুষের হাসে ডাল হিসেবে থিয়াইবুর হতা এই জায়গাত এসব দানবলর হুমকির হারণে থিয়াইত নফারে হই রাখি ইউসিবি ব্যাংক প্রতি বছর কোটি কোটি টিয়া ঋণ দিত মাইশরে। এই ঋণের বেশিরভাগ দিত আনিসুজ্জামান রনি এবং ঋণের কমিশন বাগাবাগি হইত বিদেশত। টিয়া পাচার এবং বিপুল সম্পদ গরিবর পিছনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদর নাম বাংলাদেশের ইতিহাসের পাতাত কলঙ্কিত হইতে কি ঠিক এডে বহুত বেশি টিয়া পাচার গড়িয়ে এই আনিসুজ্জামান রনি এরকম মন্তব্য গড়িয়ে বহুত দর্শক আর হাসে ফোনে জানাইয়ে। সুইজারল্যান্ড লন্ডন দুবাই সহ পৃথিবীর বিভিন্ন দেশত এই রনির বাটপারি ও প্রতারণার মাধ্যমে বিপুল সম্পদ গড়ি তোলার সেই অভিযোগ মানুষের মুখে মুখে আছে। তা দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা লন উচিত বলে মনে করেন সাধারণ মানুষ। মানুষের যারা হক মারি হাই এরকম একখান পরিবারের দিয়ে আখতারুজ্জামান চৌধুরী বাবুর পরিবার এই পরিবারের দ্বারাই হনিকেও ক্ষতিগ্রস্ত হইলি আদালতের দ্বারস্থ হইয়ে আর হাসে আইলে আরা এই সংবাদ প্রচার করিগুম। হোসাইন আব্বাস, C+ TV,
চট্টগ্রাম।